তুমি যদি একজন মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো এবং তোমার কাছে ইকোনমিক্স, যুক্তিবিদ্যা বা ইতিহাস এই তিনটার কোনো একটা চ্যাপ্টার কঠিন মনে হয়ে থাকে, তুমি চাচ্ছ এই চ্যাপ্টারগুলো ভালো করবে, তাহলে আজকের এই ভিডিওটা দেখো। আশা করছি যে এই তিনটা চ্যাপ্টারের যে সমস্যাগুলো আছে ওগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবা, তার পাশাপাশি কিভাবে সেগুলো সলভ করা যায় সেটা সম্পর্কে একটু ধারণা পাবা। সুতরাং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো, আমি বলে দেবো যে কিভাবে ইকোনমিক্স, যুক্তিবিদ্যা এবং ইতিহাস এই তিনটা চ্যাপ্টারে ভালো করা যায়, কিভাবে পড়া যায়, সকল কিছু বলে দেবো এই ভিডিওতে। দেখো ভাইয়া, আমাদের ইকোনমিক্সে, যুক্তিবিদ্যা এই দুটার কথা আগে বলি। এই দুটায় কারা আটকায়? এই দুটায় আটকায় হচ্ছে যারা ম্যাথ কম পারে, যাদের ম্যাথমেটিক্যাল নলেজটা একটু কম আছে। তোমরা হচ্ছে কি এই ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারো না, তোমরা এখানে আটকে যাও। আর ইতিহাসে কারা আটকাও? ইতিহাসে তোমরাই আটকাও যারা হচ্ছে মুখস্থ করতে পারো না। এখন কিভাবে করলে বা কিভাবে পড়লে আমি ম্যাথগুলো বুঝতে পারবো, তার পাশাপাশি আমার মুখস্থ বিদ্যা এনহ্যান্স হবে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, সবার আগে আমাদের কাজ কি? ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ফোকাস করা বা ফাইন্ড আউট করা। সবার আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো, যেগুলো থেকে প্রতি বছর আমার বোর্ড পরীক্ষায়, টেস্টে প্রশ্ন আসবেই। যেমন আমি যদি বলি তোমাদেরকে ছোট্ট দিয়ে, ইকোনমিক্স ফার্স্ট, এইখানে তুমি সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইখান থেকে 100% পাবা। 100% তিনটা বা চারটা পাবা, 100% চারটাই পাবা। এই তিনটা চ্যাপ্টার পড়লে তোমার চারটা সৃজনশীল কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আবার যদি যুক্তিবিদ্যার কথা বলি, যুক্তিবিদ্যা বা লজিক, হ্যাঁ লজিকের ক্ষেত্রে আমি যদি বলি লজিক ফার্স্ট, তোমার তৃতীয়, চতুর্থ, হ্যাঁ পঞ্চম, ষষ্ঠ, এই যে এই চারটা বলে তুমি 6টা কমন পাবা, 6টা। আর যদি তুমি এই যে পঞ্চম আর ষষ্ঠ পড়ো, তাইলেও কিন্তু কি তুমি মিনিমাম 3টা কমন পাবা। এই দুটো চ্যাপ্টার থেকে 3টা কমন পাবা। এইভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোতে ফোকাস করা লাগবে। তাহলে কি হবে? অল্প পরিশ্রমে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এই চ্যাপ্টারগুলো যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাইয়া, বারবার বলি সবসময় মুখস্থ কিচ্ছু যাবা না, সবার আগে বুঝবা, তারপরে দরকার হলে মুখস্থ করবা, না বুঝে মুখস্থ করবা না। আর যদি ইতিহাসের কথা বলি, ইতিহাসে তোমার আগে বোঝা লাগবে যে কোনগুলো থেকে আসবে। যেমন তোমার মুক্তিযুদ্ধ থেকে আসবে, তারপরে কি ব্রিটিশ আমল থেকে, সব মিলে একটা আসবে। এখন কোন কোন টপিক থেকে আসবে এগুলো হচ্ছে তোমার অ্যানালাইসিস করে বের করা লাগবে। যে তোমার বোর্ড কোশ্চেনগুলো দেখবা, যে কয়েকটা চ্যাপ্টার বলাবা, দেখবা যে কোনগুলো থেকে বারবার আসে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টপিক। তারপরে সে আমি নিয়ম বুঝো। যেমন ম্যাথের ক্ষেত্রে বা ইকোনমিক্সের ক্ষেত্রে তুমি যদি একটা অঙ্কের সূত্র না পারো, নিয়ম না বুঝো যে অঙ্কটা কিভাবে করতে হবে, কোন জায়গায় ডেলের মান বের করতে হবে, কোন জায়গায় F1 থেকে F2 বিয়োগ দিতে হবে, কোন জায়গায় F2 থেকে F1 বিয়োগ দিতে হবে, এইগুলো যদি না জানো তাহলে কিন্তু হবে না। এই কারণে সবসময় নিয়ম বোঝা লাগবে। কিভাবে নিয়মগুলো বুঝবা, কে তোমাকে নিয়মগুলো বুঝাই দেবে, একটু পরে আমি তোমাকে বলে দিচ্ছি। মুখস্থ কিন্তু করবা না। আরেকটা করবা, ফর্মুলা শিট বানাবা। ফর্মুলা কি জানো? সূত্র। এখন দেখো, সূত্র কি বানাবা? যে তোমার হচ্ছে লজিক, আগে ইকোনমিক্সের ক্ষেত্রে বিভিন্ন সূত্র পড়া লাগে না? সূত্র, ঢালের সূত্র, তারপরে কি ঊর্ধ্বগতি সূত্র, নিম্নগতি সূত্র, ম্যালথাসের সূত্র, এই সূত্রগুলোর জন্য একটা শীট বানাবা। মনোপলি, অনুগোপলি, হ্যাঁ অলিগোপলি, এগুলো হচ্ছে কি করে যে কোনটা কি থাকে, এগুলো একটা শীট বানাবা। যেমন আমার পড়ার টেবিলের সামনে সবসময় একটা শীট থাকতো। ওকে। আবার যদি লজিকের ক্ষেত্রে আসি, লজিকে মনে রাখবা যে মুদ্রাগুলো তুমি মুখস্থ রাখতে পারো বা লিখে রাখতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টারের এইরকম ফর্মুলা শীট বানাবা। প্রথম চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টারে, তৃতীয় চ্যাপ্টারের একদম ফর্মুলা শীটগুলো বানাবা। তারপরে যদি আমি আসি যে তোমার ইতিহাসের ক্ষেত্রে তো আর ওই রকম সূত্রমূত্র নাই। ইতিহাসের ক্ষেত্রে সালগুলো লিখে রাখবা। ইতিহাসের ক্ষেত্রে কি লিখে রাখবা? সালগুলো লিখে রাখবা। এইগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে আশা করা যায় যে খুব ভালোভাবেই তুমি কমপ্লিট করতে পারবা। এবার আসো আরেকটা জিনিস হচ্ছে কি গ্রাফ। এখানে গ্রাফ বা চিত্র হতে পারে। উদাহরণ দিয়ে পড়ো। গ্রাফ বা চিত্র আঁকবা, যেমন কি তোমার ইকোনমিক্সে এই যে এইরকম গ্রাফ আঁকতে পারো। তারপরে কি এই যে যোগান বিধি, হ্যাঁ যোগান বিধি, তারপর কি উপযোগ, সকল কিছু তুমি গ্রাফের মাধ্যমে লিখে রাখতে পারো। এর ফলে কি হবে, যখন তুমি পড়ার পাশাপাশি দেখতেছো, এই গ্রাফ থেকে বুঝে বুঝে পড়তেছো, তোমার কিন্তু এটা পার্মানেন্ট ব্রেইনে ঢুকে যাচ্ছে। সুতরাং তোমার আর কোনো সমস্যা হবে না। চাহিদা বিধি, যোগান বিধি, এগুলো সব তুমি গ্রাফ দিয়ে পড়বা। ইতিহাস তুমি চিত্র দিয়ে পড়বা। তুমি লজিক তুমি চিত্র দিয়ে পড়বা।
তাহলে কি আর কোনো সমস্যা হবে না। আর উদাহরণ ব্যবহার করবা, যেমন ইকোনমিক্সে হ্যাঁ এটা কি মনোপলি কি, যে একজন ক্রেতা একজন অনেক বিক্রেতা, মানে একজন ক্রেতা যা ইচ্ছা দাম দিতে পারে এইরকম। তারপরে কি অলিগোপলি, অনুপসনী, প্রত্যেকটা জিনিস তুমি উদাহরণ দিয়ে দিয়ে পড়বা। তারপর চাহিদা বিধি, যোগান বিধি, যে শীতকালে শাকসবজির কি যোগান বেশি থাকে, এই কারণে কি এটা দাম কম থাকে, চাহিদা কম থাকে। ওকে, এইভাবে পড়া লাগবে, প্রত্যেকটা জিনিস রিয়েল লাইফের সাথে কানেক্ট করবা। এখন আমিও তোমাদের এখানে সকল কিছু বুঝাতে পারছি না, এখন সকল কিছু বুঝতে পারবা কোথায়, আমাদের যে 26-এর জন্য এইচএসসি 26-এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ করছে, একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভে এখানে, আর 27-এর জন্য একাডেমিক টু অ্যাডমিশনে এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের একদম A to Z সকল বিষয়ের সকল চ্যাপ্টারের তোমার তোমার বই দেওয়া আছে, মানে বই বলতে লেকচার দেওয়া আছে, যত ইন ডিটেলসে পড়ানো যায় ইন ডিটেলস। আমাদের ইকোনমিক্স, লজিক সবগুলো কিন্তু নতুন ক্লাস অ্যাড হচ্ছে, সুতরাং তোমার নতুন ক্লাসগুলো এখানে দেখতে পারো। তার পাশাপাশি আবার কথা হচ্ছে এখানে তুমি দাগানো বই পাবা, সুতরাং এমসিকিউ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এক্সামের সুবিধা আছে, অনেক সুবিধা আছে কিন্তু এখানে ভাইয়া। সুতরাং তোমরা আর দেরি না করে এখনই আমাদের এই কোর্সে চলে যাও, আশা করছি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।